আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ছোট্ট একটা মেলার ব্লগ, যেটা ছিল খুবই এক্সাইটেড। তো কেটলিতে লাল চা খেয়ে আমি বেরিয়ে পড়লাম। তারপরে চলে এসেছি মেলার মধ্যে। আর মেলার মধ্যে এসে তো স্কুটি আর এগাচ্ছে না, কারণ এতটাই ভিড় ছিল। আর আমি পিছন থেকে আমার বন্ধুকে বললাম, তুই ভালো করে ভিডিওগুলো কর, যাতে মেলার ব্লগটা আমি নিতে পারি। আর সাডেনলি গাইজ আমি মেলাতে এসেছিলাম। আমি অ্যাকচুয়ালি জানি না যেখানে মেলা ছিল, তো আমি হঠাৎ এসে দেখছি এখানে মেলা হচ্ছে। তা বললাম মেলা যখন হচ্ছে, আর গাইজ এই মেলাটা কিন্তু এই রিসেন্ট রথের মেলা ভেবো না, এটা অনেক দিন আগের একটা ভিডিও। আমার কাছে যেহেতু স্টোরেজ লোড হয়ে গেছে, এত ফুটেজ হয়ে গেছে, তো আমরা এডিট করে সব ছেড়ে দিই। তো সেই জন্য এডিটে বসলাম। আর মেলাটা কিন্তু খুবই সুন্দর ছিল, আর প্রচণ্ড ভিড় ছিল। আর তারপরে ধরে আবার এত ভিড়ের মধ্যে 4 চাকা গাড়ি ঢুকিয়ে দিয়েছে। ভাবো, মানে 4 চাকা গাড়ি ঢুকালে কি এর মধ্যে দিয়ে স্কুটি, বাইক, সাইকেল এত কিছু আছে, যেতে পারে? গাড়ি আগাচ্ছিলই না আমার। আর এখানে দেখতে পাচ্ছ মেলাতে কত কিছু, বেলুন পিড়ে থেকে শুরু করে, ঘরের জিনিস থেকে শুরু করে, কত সুন্দর সুন্দর সেই পুতুল, তোমার বিদেশি, চাইনিজ, তারপরে চুড়ি, মালা, খাবার দাবার, কত কি। মেলা মানে তো এক্সাইটেড ব্যাপার। তারপর এখানটায় সব ট্যাটু করাচ্ছিল, যদিও এইসব ট্যাটু মানে কি বলতো, না করানোই ভালো। তো তারপরে এখানে পুতুল দেখছিলাম। আমার এই পুতুলটা পছন্দ হয়েছিল, কিন্তু কাকু একটু বেশি দাম বলছিল। কিন্তু কাকু বলল যে না, ওর থেকে দাম আর উনি কমাবেন না, সেই জন্য আমি নিলাম না। আর তার থেকে বড় কথা, পুতুলের কোয়ালিটিটা ভালো ছিল না। দামের থেকে বড় কথা আছে, দাম নিবি ঠিক আছে, এবার কোয়ালিটিরও তো একটা ব্যাপার থাকে। তো যাই হোক, ওসব ছাড়ো। তো চলে এসছে এখানে পাঁপড় নিলাম গাইজ। মেলায় এসে আর পাঁপড় খাবো না সেটা হতেই পারে না, পাঁপড় জিলিপি মাস্ট। তারপরে এখানে এসে জানোই যে আমি ঘর সারাতে ভীষণই ভালোবাসি, ঘর পাগলা আমি। তো তাইখানটায় আমি ফুলদানি নিয়ে নিয়েছিলাম আমার স্টুডিও রুমে রাখবো বলে। যদিও আমার স্টুডিও রুমটা এখন আমি পুরোটা ডেকোরেশন করেই ফেলেছি সুন্দরভাবে, তাও মেয়েদের মন বুঝতেই পারছো, কিছু দেখলেই নিবো একটা ব্যাপার। আর আমার তো ঘর সাজানো জিনিস দেখলে কেমন যেন পাগল পাগল লাগে, মনে হয় এটা কিনবো সেটা কিনবো, সবই কিনে ফেলি তাই মনে হয়। তারপরে এখানে জিলাপি দেখছিলাম গাইজ। তারপরে এখানটাতে এগরোল করতে দিয়েছি, টেস্টি টেস্টি একদম সেই এগরোল। কাকা দেখছে ভিডিও করছি, কাকাও কিন্তু ক্যামেরার দিকে তাকাচ্ছিল। যাই হোক, আর এদিকে আমার চুলগুলো আবার উড়ে গেল কেন কি জানি। তো হেভি করে কাকা বানাচ্ছে এখন এগরোল। তো এগরোলটা এখানে খাবো। আর তারপরে তার সাথে নিয়েছিলাম এই দেখো, হ্যাঁ, পাঁপড়। তো পাঁপড় আর এগরোল নিয়ে চলে এসেছি। এবার আমি খাচ্ছি, তোমরা দেখো আমি যে মেলাটা এনজয় করেছিলাম। এই যে পেঁয়াজটা চলে আসলো, মানে আমার অ্যাস্থেটিক ক্লিপটা শেষ করে দিল। তো তারপরে এখানটাতে তোমার এগরোলটা খেলাম। আর এই গাছটা, এগুলো কি যে ফল না ফুল না কি গাছ কি জানি, কিন্তু দেখতে ভীষণই সুন্দর লাগছিল, আর চাঁদটাও অনেক সুন্দর ছিল। তারপর এখানে আমি ইয়াররিংস দেখছিলাম। তো এই ইয়াররিংস দেখলাম, যদিও আমার ইয়াররিংস ক্লিপ প্রচুর আছে, ঘরে পড়ে থাকে, আমি পড়ি না। বাট তাও ওই যে মেয়েদের কি বলবো আর কি, দেখলে কিছু কিনতে ইচ্ছা করে। তো সব মিলিয়ে মোটঘাট এত সুন্দর একটা মেলা কাটিয়ে চলে আসলাম বাড়ি। টাটা।